হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব এবং অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে জানাই ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে চলে আসলাম ঈদগাহ মাঠে। ওমা, এসে দেখি সবাই আমার আগে চলে আসছে। তারপর সবাই মিলে একসাথে নামাজ পড়লাম। দাদু আর বড়াব্বুর সমস্যার কারণে তারা দুজন একসাথে বাসায় গেল ভ্যানে করে। এখান থেকে চাচু দাঁড়াই আছে, তার দিকে ক্যামেরা ধরলাম। চাচু বলে, ভালো করে ভিডিও কর, ভালো করে ভিডিও কর, আমাকে যেন ক্যামেরাতে ভালো করে দেখা যায়। তারপর আমরা সবাই হাঁটি হাঁটি পায়ে পা করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। নামাজ পড়া শেষ, সবাই বাসায় যেতেছি। চাচু বড়াব্বু বাবুরা দাঁড়াই আছে, পাপড় খাইতেছে। আমার পাপড় কই? হ্যাঁ, খাবা কই খাবা? সবাই পাপড় খায়। চাচু বলে, কি করতেছিস? ভিডিও করি। এখানে দেখি দোকানদারটা সেই লাল টুকটুক জামা পড়ছে, সবাইকে পাপড় দিতেছে আর টাকা নিতেছে। আমি বললাম, পাপড় খাবে না আমারে? তো বলে, না, খাওয়ানো যাবে না। এদিকে কি বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ওমা রাস্তায় দেখি এক বড়াব্বু পাপড় খাইতেছে। তার পাপড় খাওয়ার কোনো ডিস্টার্ব না করলাম না, চলে আসলাম বাসায়। বাসায় এসে গোয়ালে কুরবানির গরু বের করার জন্য তুই চাচু আর চাচিমা আর আমি গরু বের করতে বিতিকিচ্ছি অবস্থা। সেটা কি বলবো, গরুটার যে এত শক্তি হবে সেটা বোঝা মুশকিল। তুই চাচু ধরছে, আবার চাচিমা আদর করতেছে গরুটাকে। তারপর দুই চাচুকে ধেদুরায় নিয়ে যায় তার সাথে। এভাবে গুটি গুটি পায়ে নিয়ে যায় গরুটাকে বাইরে। দেশি না, শক্তি আলাদা। গরুটা মনে হয় বুঝতে পারতেছে যে আজকে আমার শেষ দিন। হ্যাঁ, তারপর গরুটা এক দৌড়ে চলে যায় রাস্তায়। তার সাথে সাথে গুটি গুটি পায়ে দৌড় দেই আমরা দুই চাচু। কি যে একটা বিধিকিচ্ছি অবস্থা। দুইটা চাচুকে গরুটা ছেঁচড়ায় নিয়ে গেল রাস্তায়। পরে আমরাও গরুর সাথে সাথে দৌড়। পরে ছোট চাচু ধরে গরুটাকে।
পরে দুই চাচু গুটি গুটি পায়ে নিয়ে আসতেছে গরুটাকে। কি একটা বিধিকিচ্ছি অবস্থা। গরুটা যাবে কই? কুরবানিতে দেওয়াই লাগবে। পরে চাচু ধরে নিয়ে আসে সুপারি গাছে বাঁধে। তারপর সবাই মিলে দড়ি পায়ে লাগিয়ে গরুটাকে মাটিতে শুয়ায় কুরবানি দেওয়ার জন্য। 4টা বাঁশ এক জায়গায় শক্ত করে বাঁধে। 4-5 জন যেন না পারে না তার এত শক্তি, কি বলবো। এতজন ধরার পরও বারবার খালি উঠতে চায়। তার শক্তি জোরি মেলা ভার। পরে শক্ত করে সবাই মিলে 4 পা বাঁধে। পর 10-12 জন শক্ত করে ধরে রাখে এবং হুজুর আসে কুরবানি দেওয়ার জন্য। ছুরি নিয়ে তার জবাই করতে 10-12 জন ধরছে, তাও পারতেছে না। কি বলবো, বিধিকিচ্ছি অবস্থা। ওরা জবাই শেষে আমরা শিলার পালা। 2টা ভাইয়া চাচু আমরা ছিলতেছিল। আমরা শিলা শেষে প্রথমে একটা রান কাটতেছে। ধারি নাই, এমন অবস্থা। ছোট ভাই রানটা নিয়ে সুপারি গাছে ঝুলাইলো চাচু সহ। দুই নম্বর রান কাটা শেষ, এটা নিয়ে নিচে রাখলো। মাইক বক্স আনছে, গান বাজাইছে, খেলা সারা রাত বাজাইছে একবার ফসল পর্যন্ত। 3 নম্বর রান কাটা শেষ, এটা নিয়ে গেল, আবার এটা রাখলো প্লাস্টিকের করে। একে একে সব রান কাটা শেষ। এখন আমরা সঙ্গে বসছি ছোট ভাই, গোস্ত কাটতে ব্যস্ত।
এই যে একটা জিনিস কারা এটা রাহিম তাদের গোস্ত কাটা দেখে আমি তো পুরাই অবাক। চাচু ছোট ভাইরা সবাই একসাথে গোস্ত কাটতেছে, তাদের দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও বসে পড়লাম গোস্ত কাটতে। সবাই মিলে একসাথে গোস্ত কাটার মজাটাই আলাদা। গোস্ত কাটতেছি আর রাখতেছি, কাটতেছি আর রাখতেছি, সেরকম ফিল, সেরকম মজা। গোস্ত শেষ হয়ে গেলে করতে আরে এইখানটা তুই এইখানটা কাটি আইব তেল মেলা ওমা এক সময় দেখি ছোট ভাই কি যেন একটা করতেছে, ফুসকাটা নিয়ে ফুলাইতেছে, বেলুনের মতো দিয়ে ফুলতেছে। মা যত ফুল ফুকাইতেছে দেখি বেলুনের মতো ফুলতেছে। ওমা ফাটবে। এখন সেই দেখা সেরকম লাগছে, সেই তো পানি ঢুকে মানুষই তো পুষ্টি যখন নিঃশ্বাস নিব না ফুলিবে। এই যে ছাড় যাইছে গরু গোস্ত দোনা দিলে পানি ঢুকে গেলে ওজন হয়ে গেল ভিতর ভিতরে পানি হয়। অন্যদিকে ভাইয়া দেখি মাথা থেকে মগজ বের করতেছে। কাটাকাটি শেষ, এখন মাংস ভাগাভাগির পালা। জোরে চোদ্দটা জোরে চোদ্দটা ঘুরে পারবে।